বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সুমিজ কিচেন অ্যান্ড ক্রাফট। আজ রান্না করেছি এক শাক, যে শাকটা অনেকে অনেক নামে চিনে। আমরা বলি হাইসা শাক। এই শাকটাকে আমি প্রথমে ভালো করে পরিষ্কার করে কেটে নিয়ে এরপর এটাকে ধুয়ে নেব। এরপর তেল গরম করে বেশি করে রসুন দিয়ে পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে লাল করে ভেজে নিব। বা লাল করে ভেজে নিয়ে এরপরে পরিষ্কার করে ধুয়ে রাখা শাকটা এর মধ্যে দিয়ে দিব। শাকটা দিয়ে অ্যাড করে দিব লবণ আর কিছু কাঁচামরিচ। লবণ আর কাঁচামরিচটা দিয়ে শাকটাকে ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে এরপরে একটু অল্প কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলে যেটা হবে, ভালোভাবে শাকটা সেদ্ধ হয়ে যাবে। এমনিতেও এই শাক হতে বেশি সময় লাগে না, তারপরেও দিয়ে দিলাম। এরপরে ঢাকনাটা তুলে ভালো করে নেড়ে চেড়ে গায়ে থেকে যে পানিটা বের হবে সেই পানিটা শুকানো পর্যন্ত নেড়ে চেড়ে এটাকে ভাজতে হবে। এই শাকটা খেতে এতটাই মজার হয়, যারা খেয়েছেন তারা তো জানেন। আমাদের বাসায় এই শাকটা আমার বাচ্চারা বা অন্য যে কেউ খুবই পছন্দ করে। এই শাকটা আমি মাঝে মধ্যেই করি। এটা আমরা বাজার থেকেই কিনে আনি, অনেকে হয়তো আশপাশ থেকে তুলে নিতে পারে। সো দেখেন, এইভাবে নাড়াচাড়া করে শাকটা যখন সিদ্ধ হয়ে আসবে, গায়ের পানিটা টেনে যাবে, তখন কিন্তু এই শাকটা হয়ে যায়। আর এই শাকটা তেলের উপরেই ভাজার চেষ্টা করবেন, কারণ হচ্ছে এটা আগে সেদ্ধ করে পরে ভাজলে এটাতে ততটা স্বাদ পাওয়া যায় না। এভাবে রান্না করলেই শাকটা বেশি মজা লাগে। সো আজকে আমার শাকটা রান্না প্রায় হয়ে গিয়েছে। দেখেন আমার শাকটা রান্না শেষ। দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজার। যারা খেয়েছেন তারা তো খেয়েছেন, যারা খাননি তারা এভাবে একবার ট্রাই করতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।